হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য ইতিহাস সাবজেক্টের ওপর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। এখান থেকে তোমরা বিভিন্ন পরীক্ষা যেমন ক্যালকাটা পুলিশ, বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি, গ্রুপ ডি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং আরও বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র কমন পাবে। কারণ এখানে আজকের ক্লাসে আমি ইতিহাস সাবজেক্টের ওপরে বিভিন্ন বছর পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং আরও যেসব অন্যান্য পরীক্ষায় প্রশ্নপত্র এসেছিল সেই সব প্রশ্নপত্রের অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়। চলো তোমরা প্রথমে দেখে নাও পিএসসি মিসলেনিয়াস এক্সাম 2018 সালে যেটা হয়েছিল তার প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন, মুনি শকুন্তলম কে লিখেছিলেন? শকুন্তলম লিখেছিলেন অপশান ডি সঠিক অ্যান্সার হবে, ওপরের কোনোটিই নয়। অর্থাৎ কৃত্তিবাস, বাল্মীকি, কৌটিল্য কেউই শকুন্তলম লেখেনি। তারপরের প্রশ্ন, আনন্দমঠ বইয়ের লেখক একজনকে? আনন্দমঠ বইয়ের লেখক হচ্ছেন একজন ভারতীয়। তারপরের প্রশ্ন আছে, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? অপশান এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। অপশান এ সঠিক অ্যান্সার, কনকোয়েস্ট অফ সেলফ। তারপরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন দেখো, এসেজ অন গীতা বইটির লেখক? অপশান ডি অরবিন্দ ঘোষ। তারপরের প্রশ্ন, কে ঘোষণা করেন করো অথবা মরো? এটা তোমরা সবাই জানো, অপশান এ সঠিক অ্যান্সার, মহাত্মা গান্ধী। তারপরের প্রশ্ন, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে? প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে, অপশান এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে, বম্বে ভিটি এবং কুর্লার মধ্যে। বম্বে ভিটি এবং কুর্লার মধ্যে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কত খ্রিস্টাব্দে? অপশান বি সঠিক অ্যান্সার, অর্থাৎ 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ বাদে যাদের মধ্যে তারা হলেন? অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার, ক্লাইভ এবং সিরাজের মধ্যে। পরের প্রশ্ন হচ্ছে, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? অপশান এ সঠিক অ্যান্সার, অর্থাৎ 1938 সালে। তারপরের প্রশ্ন দেখো, তারপরে আমরা দেখে নেব 2013 সালে যেসব প্রশ্ন এসেছিল তোমাদের। দেখো, প্রথমে দেখালাম 2018 সালে। 2018 সালের আগে মিসলেনিয়াস হয়েছিল প্রায় 5 বছর আগে, অর্থাৎ 2013 সালে। সেখানে প্রশ্ন দেখো, এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? অ্যান্সার হবে অপশান ডি রঘুবংশম। এটা বিভিন্ন পরীক্ষায় এখন প্রচুর প্রশ্নটা আসছে। তারপরের প্রশ্ন দেখো, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ? অপশান বি সঠিক অ্যান্সার, অ্যান্সার হবে রাসবিহারী বসু। তারপরের প্রশ্ন, দিল্লির সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা বলে অভিহিত করা হয়? অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ আমির খুসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। তারপরের প্রশ্ন দেখো, কে নীলদর্পণ রচনা করেন? অপশান বি সঠিক অ্যান্সার এক্ষেত্রে দীনবন্ধু মিত্র। তারপরের প্রশ্ন, কোন মুঘল শাসক জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? অপশান ডি সঠিক অ্যান্সার, ঔরঙ্গজেব জিন্দা পীর নামে পরিচিত ছিলেন। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, কোন গভর্নর জেনারেল
ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রচলনের উদ্যোগী হয়েছিলেন? অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং। তারপরের প্রশ্ন দেখো, শের শাহের সেনাপতি কে ছিলেন? শের শাহের সেনাপতি ছিলেন অপশান এ সঠিক অ্যান্সার ব্রহ্মজিৎ গৌড়। তারপরের প্রশ্ন হচ্ছে মানুষের সংস্কৃত প্রথম মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু অপশান বি কপার অর্থাৎ তামা ছিল মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু। তারপরের প্রশ্ন, ভারত ভারত এবারে এটা মিসলেনিয়াস 2011 সালে যে প্রশ্ন এসেছিল সেটা, ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? অপশান এ সঠিক অ্যান্সার আরবদের সিন্ধু আক্রমণ দ্বারা। তারপরের প্রশ্ন, কে আইনি আকবরী রচনা করেন? আবুল ফজল আইনি আকবরী রচনা করেন। সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, এখান থেকে তোমরা নিশ্চয়ই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। তারপরের প্রশ্ন, কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়? অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তারপরের প্রশ্ন, ড্যাশ প্রস্তাবগুলির ওপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 এর ওপর ভিত্তি করে গণপরিষদ গঠন করা হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হইতে মুক্তি লাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসাবে নতুন নামকরণ হয়েছিল? অ্যান্সার হবে সি সঠিক অ্যান্সার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সুভাষচন্দ্র বসু এই দুটি দ্বীপের নাম দিয়েছিলেন শহীদ ও স্বরাজ। আন্দামানের নাম দিয়েছিলেন শহীদ, নিকোবরের নাম দিয়েছিলেন স্বরাজ। পরের প্রশ্ন, কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? অপশান সি সঠিক অ্যান্সার সমুদ্রগুপ্তকে। তারপরের প্রশ্ন, কাকে শের ই পাঞ্জাব বলা হয়? অ্যান্সার হবে অপশান সি সঠিক অ্যান্সার লালা রাজপথ রায়কে শের ই পাঞ্জাব বলা হয়। পরের প্রশ্ন, কোন বৎসর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? অপশান সি সঠিক অ্যান্সার অর্থাৎ 1941 খ্রিস্টাব্দে। এবারে পিএসসি মিসলেনিয়াস 2010। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে আগে কিন্তু পরীক্ষাগুলো অনেক তাড়াতাড়ি অর্থাৎ প্রতি বছর হতো। কে গুরুদেব নামে সুবিখ্যাত? অপশান সি সঠিক অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, 1941 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে স্থাপন করেছিল? সিঙ্গাপুরে স্থাপন করেছিল রাসবিহারী বসু। পরের প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতা অপশান সি সঠিক অ্যান্সার অর্থাৎ কৌটিল্য। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে, কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন? অপশান বি সঠিক অ্যান্সার মুর্শিদ কুলি খাঁ বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এখন দেখা যাচ্ছে বারবার। অপশান বি সঠিক অ্যান্সার বাল গঙ্গাধর তিলক। তারপরের প্রশ্ন, 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? অপশান এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার সরোজিনী নাইডু। তারপরের প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর ছিলেন? অপশান এ সঠিক অ্যান্সার ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। দেখছো তোমরা এই কোশ্চেনটা রিপিট এলো।
তারপরে প্রশ্ন, শের শাহের সেনাপতি কে ছিলেন? এই প্রশ্নটাও কিন্তু রিপিট প্রশ্ন, ব্রহ্মজিৎ গৌড়। তারপরের প্রশ্ন, আমির খুসরো কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? অপশান সি সঠিক অ্যান্সার, সেতার ব্যবহার করতেন। তারপরে দেখো মিসলেনিয়াস 2008 সালে যে প্রশ্নগুলো এসেছিল। ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান সি কুতুবুদ্দিন আইবক। পরের প্রশ্ন, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি? অপশান এখানে বি সঠিক অ্যান্সার হবে, রাজেন্দ্র প্রসাদ। তারপরের প্রশ্ন, কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? অপশান ডি সঠিক অ্যান্সার, 1931 সালে। তারপরের প্রশ্ন, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন কে? অপশান এ সঠিক অ্যান্সার, মহাবীর। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। পরের প্রশ্ন দেখো, মিসলেনিয়াস 2007 যে প্রশ্নগুলো এসেছিল। দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকম করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? অপশান সি সঠিক অ্যান্সার এক্ষেত্রে, ফিরোজ শাহ তুগলক। হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? হরিজন পত্রিকা সম্পাদনা করেছিলেন মহাত্মা গান্ধী। তারপরের প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন কে? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন প্যারীচাঁদ মিত্র। তারপরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন দেখো, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? অপশান ডি সঠিক অ্যান্সার, লর্ড রিপনের সময়। তারপরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? অপশান ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তারপরের প্রশ্ন, 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন? অপশান ডি এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ এখানে যাদের নাম আছে কেউই হবে না। পূর্ণ স্বরাজের দাবি প্রথম কবে পালিত হয়েছিল? অপশান ডি 1930 সালে 26শে জানুয়ারি। এবারে দেখো মিসলেনিয়াস 2006 প্রশ্নপত্র। কাদম্বিনীর রচয়িতা কে? কাদম্বিনীর রচয়িতা হচ্ছে দেখো বাণভট্ট। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন কি আছে, আর্যদের প্রাচীন গ্রন্থ কোনটি? আর্যদের প্রাচীন গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। তারপরে দেখো, তালিকোঠার যুদ্ধ কোন খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? অপশান এ সঠিক অ্যান্সার এক্ষেত্রে 1563 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, আকবরনামা কার লেখা? আকবরনামার লেখক হচ্ছেন আবুল ফজল। পরের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে কে? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে ওয়ারেন হেস্টিং। নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? মুম্বাইতে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? অপশান ডি খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। এবারে দেখো মিসলেনিয়াস 2005 যেসব প্রশ্ন এসেছিল। বুদ্ধের আসল নাম কি? বুদ্ধের আসল নাম হচ্ছে সিদ্ধার্থ। তারপরের প্রশ্ন, ভারতীয় হিন্দু রাজাদের উপরে সত্যবিলোপ নীতি আরোপ করেছিলেন কে? নীতি আরোপ করেছিলেন লর্ড ডালহৌসি। তারপরের প্রশ্ন, 1921 সালে মোপ্লা বিদ্রোহ শুরু হয় কোথায়? কেরালাতে মোপ্লা বিদ্রোহ শুরু হয়। পরের প্রশ্ন, কোন তুঘলক
সুলতান তার রাজধানী দিল্লি থেকে নিয়ে গেলেন দেবগিরি অর্থাৎ দৌলতবাদে? এটা তোমরা সবাই কম বেশি জানো যে মোহাম্মদ বিন তুগলক, যাকে কিনা পাকলা রাজা বলা হয়। নিচের বইগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? রঘুবংশম বই কালিদাস রচনা করেছেন। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরে আকবরের স্থাপত্য নিদর্শন নেই? অপশান সি সঠিক অ্যান্সার, অর্থাৎ লাহোরে স্থাপত্য নিদর্শন নেই। তারপরের প্রশ্ন, রাজতরঙ্গিনী ও হর্ষচরিতের রচয়িতা হলেন? রাজতরঙ্গিনী এবং হর্ষচরিতের রচয়িতা হলেন কলহন এবং বাণভট্ট। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 অন্য কোন নামে পরিচিত? অপশান বি মর্লে মিন্টো সংস্কার নামে পরিচিত। তারপরের প্রশ্ন, কোন সম্রাটদের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল? অ্যান্সার হচ্ছে আকবরের দরবারের। তারপরে মিসলেনিয়াস দেখো 2004-এ যেসব প্রশ্নগুলো এসেছিল। ভারতবর্ষে ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে নিম্নলিখিত কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ পলাশির যুদ্ধ। তারপরের প্রশ্ন, তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের প্রারম্ভে কোন মারাঠা নেতা ইংরেজদের বিরুদ্ধে একটি মারাঠা সংগঠন গড়ে তোলেন? অপশান এ সঠিক অ্যান্সার সিন্ধিয়া। তারপরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, কোন রাজার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। নেক্সট প্রশ্ন, গীত গোবিন্দর রচয়িতা কে? গীত গোবিন্দের রচয়িতা হলেন কে? অ্যান্সার হচ্ছে কি হবে? জয়দেব। তারপরের প্রশ্ন, দৈব শক্তি সম্ভূত রাজশক্তি এই তথ্য ঘোষণা করেন কোন সুলতান? গিয়াস উদ্দিন বলবন এটি ঘোষণা করেন। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে, মহাবীর জৈনের কোথায় মৃত্যু হয়? পাবাপুরীতে অর্থাৎ পাবানগরীতে মৃত্যু হয়। তারপরে, মঙ্গল নেতা চেঙ্গিস খান কোন সুলতানের সময় সিন্ধু নদের তীর পর্যন্ত এসেছিলেন? অপশান এ ইলতুৎমিশের সময়। তারপরে দেখো, পিএসসি মিসলেনিয়াস 2003 যেসব প্রশ্ন এসেছে, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? অ্যান্সার হবে হরিসেনের লেখা। কাবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? শের শাহ প্রবর্তন করেন। তারপরের প্রশ্ন, কুতুব মিনার নির্মাণ কার্য কে শেষ করেন? কুতুব মিনার নির্মাণ কার্য শেষ করেন অপশান সি সঠিক অ্যান্সার ইলতুৎমিশ। তারপরের প্রশ্ন, 1946 সালে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরের প্রশ্ন, প্রথম প্রবাসী ভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? অপশান বি সঠিক অ্যান্সার 2003 সালে 9ই জানুয়ারি। তারপরের প্রশ্ন, তানসেনের আসল নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে দেখো অপশান বি রামতনু পাণ্ডে। তারপরে, সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? তাম্র যুগের অন্তর্ভুক্ত ছিল। তারপরের প্রশ্ন দেখো, হিন্দু এবং পাতশাহীর আদর্শ কে প্রচার করেন? প্রথম বাজিরাও প্রচার করেন। তারপরে, মহাস্তবীর জাতকের রচয়িতার নাম হচ্ছে সতীনাথ ভাদুড়ী। পরের প্রশ্ন, বুদ্ধ চরিত কার রচনা? অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার, বুদ্ধ চরিতের রচয়িতা হচ্ছেন অশ্বঘোষ। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে দেখো, দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? অপশান এ সঠিক অ্যান্সার, আলাউদ্দিন খলজি জিজিয়া কর প্রবর্তন করেন। এবার
সালে যেসব প্রশ্ন এসেছিল পিএসসি মিসলেনিয়াসে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মিসলেনিয়াস পরীক্ষায়, দেখো 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্য ব্যবস্থার কোনটির সাথে টোডরমলের নাম যুক্ত? অপশান এ হবে যাবতী। তারপরের প্রশ্ন, গ্রিক রাজদূত মেগাস্তেনিস কোন রাজার সভায় উপস্থিত হন? অপশান এক্ষেত্রে সি সঠিক অ্যান্সার, মেগাস্তেনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল? অপশান ডি, তারা ঘোড়ার ব্যবহার জানতো না সিন্ধুবাসীরা। তারপরে দেখো, তারপরে প্রশ্ন আছে বিক্রমবর্ষীয় রচয়িতাকে কালিদাস। ধয়ী কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন ধয়ী। তারপরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন? বিজয়নগরের শাসক ছিলেন। পরের প্রশ্ন, মুসলিম লীগ কবে গঠিত হয়? অপশান এ সঠিক অ্যান্সার, 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়। তারপরের প্রশ্ন, চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন পঞ্চদশ শতাব্দীতে। তারপরের প্রশ্ন, মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন আলাউদ্দিন খলজি। তারপরের প্রশ্ন, কোন ঘটনাকে উপলক্ষ করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়? 1905 সালের বঙ্গভঙ্গকে উপলক্ষ করে। তারপরের প্রশ্ন দেখো, তারপর মিসলেনিয়াস 2001 হবে, 2001-এর পরে 2000, ঠিক আছে। দেখো মিসলেনিয়াস 2001-এ যেসব প্রশ্নগুলো ছিল, প্রথম প্রশ্ন, দিল্লির কোন ঐতিহাসিক স্মৃতিসৌধ লঙ্কার তৈবার আত্মঘাতী বাহিনীর আক্রমণে 2 জন সৈনিক ও 1 জন অসামরিক নিরাপত্তারক্ষী নিহত হওয়ার পর সংবাদের শিরোনামে এসেছে? অপশান সি সঠিক অ্যান্সার, লালকেল্লা। তারপরে প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রায়গড়ে, ঠিক আছে। রানা প্রতাপ মুঘলদের দ্বারা কোন যুদ্ধে পরাজিত হন? অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার, অর্থাৎ হলদিঘাটের যুদ্ধে, অপশান সি। তারপরের প্রশ্ন, দ্বাদশ শতকে কবি জয়দেব কোন রাজসভা অলঙ্কিত করেন? জয়দেব কোন রাজসভা অলঙ্কিত করেন? লক্ষণ সেনের রাজসভা অলঙ্কিত করেন। তারপরের প্রশ্ন, পানিপথের যুদ্ধ কোন সালে অনুষ্ঠিত হয়? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। তারপরে বন্দে মাতারাম গানটি প্রথম গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের এক অধিবেশনে, সেটা হচ্ছে 1905 সালের অধিবেশনে, অর্থাৎ বঙ্গভঙ্গের সময়। এই প্রশ্নটা বারবার আছে। রাজতরঙ্গিনীতে কার কথা আছে? কাশ্মীরের কথা আছে, কলহনের এটা লেখা। তারপরে উইলিয়াম জোন্স কোন সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার, অর্থাৎ 1784 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, কুষাণ রাজ্যের রাজধানী কি? কুষাণ রাজ্যের রাজধানী হচ্ছে উজ্জয়িনী। তারপরের প্রশ্ন, 1973 সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এবারে 2000 সালে যে প্রশ্ন এসেছিল, দেখো সুন্নিদের কাছে কে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? দেখো জিন্দা পীর কে ছিলেন, এখানে এই যে অ্যান্সারটা আছে সুন্নিদের কাছে, অ্যান্সার হবে কিন্তু সুন্নিদের কাছে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন সেলিম চিশতি। না হলে শুধু যদি এখানে বলতো জিন্দা পীর কাকে বলা হতো, তখন ঔরঙ্গজেবকে বলা যেত। তারপরে তোমাদের এই 2000 সালের প্রশ্নগুলো আলোচনা করার পরে
ক্লার্কশিপের প্রশ্ন আলোচনা শুরু হবে মিসলেনিয়াসের হয়ে গেলে। দেখো এখানে কি প্রশ্নটা আছে দেখো, আইন করে কে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন? অপশান এ সঠিক অ্যান্সার, লর্ড বেন্টিং। ব্যান্ড করে দিয়েছিল বেন্টিং, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। তারপরের প্রশ্ন, আইহোল শিলালিপি কার সম্বন্ধে, আইহোল শিলালিপি কার সম্বন্ধে বর্ণনা করেছে? অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ দ্বিতীয় পুলকেশী সম্পর্কে। তারপরে প্রশ্ন, কোন গ্রন্থটি কালিদাসের বিরচিত নয়? এটা রচিত হবে, কালিদাসের রচিত নয়। কাদম্বিনী কালিদাসের রচিত নয়। ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলা হয়? ম্যাগনা কার্টা বলা হয় পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা উডের ডেসপ্যাচকে। তারপরে প্রশ্ন, কলকাতা কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1690 সালে। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী লিখেছেন কে? কলহন রাজতরঙ্গিনী লিখেছেন। তারপরে প্রশ্ন, জয়দেবের লেখা বইয়ের নাম? গীত গোবিন্দ। জয়দেবের লেখা বইয়ের নাম কি? গীত গোবিন্দ। তারপরে প্রশ্ন, ইংরেজি ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি? ইংরেজি ভাষায় প্রথম সংবাদপত্র হচ্ছে দি ফ্রেন্ড অফ ইন্ডিয়া। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? 26শে জানুয়ারি 1950 সালে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, বন্দে মাতারাম সঙ্গীতটি গীতিকার কে অর্থাৎ কে গেয়েছেন? অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাঁওতাল বিদ্রোহ কোন সালে ঘটেছিল? 1855 সালে। বক্সারের যুদ্ধ কোন সালে হয়? দেখো 1764 সালে। তারপরে অষ্টপ্রধান কি? অপশান সি শিবাজির 8 জন মন্ত্রী পরিষদ। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? দেখো কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। তারপরে প্রশ্ন, কাবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেছিলেন কে? অ্যান্সার হবে শের শাহ। তারপরে প্রশ্ন, প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা কে? রামপাল। পরের প্রশ্ন, যে ভারত সম্রাটকে হিন্দু মুসলমান সকলেই দিল্লীশ্বর বা জগদীশ্বর বলে অভিহিত করতেন, তিনি কে? তিনি হচ্ছেন আকবর। তারপরে প্রশ্ন, মিনান্দার ছিলেন ইন্দো গ্রিক রাজা। ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? ত্রিপিটক হচ্ছে জৈনদের ধর্মগ্রন্থ। পরের প্রশ্ন, সাকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা আলোচনা হচ্ছে ক্লার্কশিপ 2009 থেকে। এখানে দেখো, ভারতের প্রাচীন সভ্যতা কোনটি? ভারতের প্রাচীন সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। পরের প্রশ্ন, আনন্দমঠের রচয়িতা কে? অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র হচ্ছে আনন্দমঠের রচয়িতা। বিধবা বিবাহ আইন কোন বৎসর পাস হয়? অপশান বি 1856 সালে বিধবা বিবাহ আইন পাস হয়। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনীর রচয়িতা কে? রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছেন কে? অ্যান্সার হচ্ছে কলহন। তারপরের প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজগোপালাচারী। পরের প্রশ্ন দেখো, কোন গুপ্ত সম্রাট সাকারি উপাধি গ্রহণ করেন? স্কন্দগুপ্ত সাকারি উপাধি গ্রহণ করেন। তারপরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব? মুর্শিদকুলি খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। তারপরে সত্যবিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয়? সাতারাতে সত্যবিলোপ নীতি প্রথম প্রয়োগ করা হয়। এবারে দেখো ক্লার্কশিপ 2007 সালে যেসব প্রশ্ন এসেছিল। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তারপরে প্রশ্ন কি আছে দেখো, আপালা, লোপামুদ্রা, গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগের ছিলেন? অ্যান্সার হবে বৈদিক যুগের। তারপরে প্রশ্ন আছে, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে সবং সবং শাসনের অবসান ঘটায়? সবং শাসনের অবসান ঘটায় অপশান বি সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপরে প্রশ্ন দেখে নাও। তারপরে মহাবলীপুরমের রথ আকার বিশিষ্ট মন্দিরগুলির নির্মিত হয়েছিল পল্লব রাজাদের আমলে। তারপরে প্রশ্ন, গীত গোবিন্দর রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। তারপরে প্রশ্ন, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? আকবরের রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল। তারপরের প্রশ্ন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু নানক। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অপশান বি এক্ষেত্রে সঠিক অ্যান্সার উমেশচন্দ্র ব্যানার্জি। তারপরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে? 1911 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, সম্পদের নিষ্কাশন এর সমালোচনা করেছেন কে? দাদাভাই নৌরোজি সম্পদের নিষ্কাশনের সমালোচনা করেছেন। আমির খুসরো কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? সেতার ব্যবহার করতেন। পরে পিএসসি ক্লার্কশিপ 2006 যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো এবার দেখো। সীমান্ত গান্ধী কাকে বলা হতো? আব্দুল গাফফার খানকে সীমান্ত গান্ধী বলা হতো। তারপরে শকাব্দ গণনা শুরু করা হয় কোন বছর থেকে? অপশান এ সঠিক অ্যান্সার 78 খ্রিস্টাব্দ থেকে। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রামমোহন রায়। তারপরের প্রশ্ন, আজাদিন ফৌজ কে প্রতিষ্ঠা করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। এলাহাবাদ প্রশস্তে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে? অপশান ডি সঠিক অ্যান্সার সমুদ্রগুপ্তের। তারপরে বন্দে মাতারাম কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র বন্দে মাতারাম রচনা করেন। শেরশাহের সেনাপতি কে ছিলেন? শেরশাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা ছিলেন কে? সূর্য সেন। তারপরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল? 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, পিএসসি ক্লার্কশিপ 2005 সালে যেসব প্রশ্নগুলো এসেছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। তারপরে মেঘদূত কার রচনা? কালিদাসের রচনা। নিচের কোন রাজ্য যা আকবর জয় করতে পারেননি? নিচের কোন রাজ্যে? সবকটি, অর্থাৎ এগুলো কোনোটাই আকবর জয় করতে পারেনি। তারপরে প্রশ্ন, আসামের প্রাচীন নাম কি ছিল? আসামের প্রাচীন নাম ছিল কামরূপ। মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল দেখো অপশান এ সঠিক অ্যান্সার, অর্থাৎ আলিগড়ে। তারপরের প্রশ্ন, ডকট্রিন অফ ল্যাপস বা বাজেয়াপ্ত নীতি প্রবর্তন করেন কে? ডালহৌসি। তারপরে প্রশ্ন, কন্যাকুমারী ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান সি এক্ষেত্রে সঠিক অ্যান্সার, তামিলনাড়ুতে অবস্থিত। তারপরে দেখো, পিএসসি ক্লার্কশিপ 2004 সালে যেসব প্রশ্ন
পরীক্ষায় এসেছিল। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে? ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না জন সাইমন। তারপরের প্রশ্ন, সূত্রকের মিচ্ছ কটি কম একটি কি? একটি উপন্যাস। পরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ সঠিক অ্যান্সার, রাজা রামমোহন রায়। তারপরে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মরাম পাণ্ডুরঙ্গ। তারপরে কে ইক্তা প্রথার বিলোপ ঘটান? ইক্তা প্রথার বিলোপ ঘটান অপশান ডি, আলাউদ্দিন খলজি। তারপরে দেখো, গুণরাজ খাঁ উপাধি কে লাভ করেছিলেন? মালাধর বসু গুণরাজ খাঁ উপাধি লাভ করেছিলেন। তারপরের প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম নাথ মিত্র অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম নাথ মিত্র। কে বিন্ধ অধিপতি নামে পরিচিত? অশোক বিন্ধ অধিপতি নামে পরিচিত। এবারে দেখো, পিএসসি ক্লার্কশিপ 2003 যেসব প্রশ্ন এসেছিল। ফাহিয়েন ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন, কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন? বঙ্গভঙ্গের আদেশ জারি করেন লর্ড কার্জন। মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেন দেখো, সাভারকর, ভিডি সাভারকর। মেঘদূত কাব্যের রচয়িতা কে? মেঘদূত কাব্যের রচয়িতা হচ্ছেন কালিদাস। রত্নাবলী কে রচনা করেন? হর্ষবর্ধন রচনা করেছেন রত্নাবলী। তারপরের প্রশ্ন, কোন সময় উর্দু ভাষা জন্ম হয়? সুলতানি যুগে উর্দু ভাষার জন্ম হয়। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, দেশীয় সংবাদপত্র আইন কে জারি করেছিলেন? লর্ড লিটন জারি করেছিলেন। লর্ড লিটন জারি করেছিলেন। তারপরের প্রশ্ন, 2002 সালে পিএসসি ক্লার্কশিপের, আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন? ধননন্দ। তারপরে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন? প্রথম রাজেন্দ্র চোল। তারপরে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? অপশান বি সঠিক অ্যান্সার, 1930 খ্রিস্টাব্দে। অর্থশাস্ত্র কার রচনা? কৌটিল্যের রচনা। তারপরের প্রশ্ন, কোন ইউরোপীয় প্রথম ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখে? দুপ্লে প্রথম সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখে। এই ছিল আজকের ক্লাস। তোমরা চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই এইরকম ভিডিও অর্থাৎ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সুবিধার্থে। আর একটু ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে নাও। খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। এখান থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন সরাসরি কমন পাবে।